Hello guys, Assalamu alaikum. This is Rana. Welcome to Dubai New Vlog. Welcome to my new videos. এমনি মামুন নামে এক ভাই কমেন্ট করে জানতে চেয়েছে দুবাইতে ট্রান্সফার ভিসা চালু হয়েছে কিনা, মানে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ক্যান্সেলেশন হয়ে ভিসা লাগানো যাবে কিনা। অসংখ্য ধন্যবাদ এমনি মামুন ভাই। আপনারা যখন এ সকল কমেন্ট করেন আসলে নিজের অজান্তে নিজের কাছে ভালো লাগা ভালোবাসা সৃষ্টি হয়ে যায় আপনাদের জন্য, যেন আপনারা কত না ভালোবেসে আমার মতন একটা তুচ্ছ মানুষকে এসব কমেন্ট করে জানতে চান। যাই হোক মামুন ভাই, আপনি দুবাই কোথায় থাকেন অবশ্যই আমার এই নতুন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন যে দুবাইতে বর্তমানে ট্রান্সফার ভিসা চালু হয়েছে কিনা। মামুন ভাই, আপনি যদি দুবাইতে থাকেন তাহলে আপনি অবশ্যই অবগত আছেন যে আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে শুধুমাত্র ভিজিট ট্যুরিস্ট করার জন্য যে ভিজিট ভিসা চালু হয়েছে সেটা মাত্র শুধুমাত্র ট্যুরিস্টের জন্য। বর্তমানে আপনাদের ক্যান্সেলেশন হয়ে অন্য কোম্পানিতে কখনোই ভিসা লাগাতে পারবেন না। যদি লাগাতে পারেন সেটা দুর্ভাগ্যবশত, যদি আপনার ভাগ্য ভালো থাকে তবে আপনি ক্যান্সেলেশন হয়ে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ভিসাটা ট্রান্সফার করে লাগিয়ে নিতে পারবেন। অন্যথায় আমার মনে হচ্ছে না বর্তমানে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে আপনি ভিসা লাগাতে পারবেন। আমার মনে হয় আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে থাকাটাই আপনার পক্ষে উত্তম। কারণ আমাদের বাংলাদেশিদের বর্তমানে সাধারণ জনগণের জন্য যে ট্যুরিস্ট ভিসাটা খুলে দিছে, এটা ধীরে ধীরে পর্যায়ক্রমে সকল প্রকার ভিসা খুব সহজ ইজি করা যায় সেই বিষয়ে পর্যবেক্ষণ এবং আলাপ আলোচনা চলতেছে। এটা আপনারা কিন্তু সবাই অবগত আছেন। মামুন ভাই, আমি আপনাকে ছোট ভাই হিসাবে একটা রিকোয়েস্ট করব যেন আপনি বর্তমানে যেই কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে থাকেন। বর্তমানে শারজা, আবুধাবি, রাসেল কিমা, দুবাই কোনো স্টেটে আপনার ট্রান্সফার ভিসা চালু নাই। যদি ট্রান্সফার ভিসা চালু থাকতো, আমার নিজের কিন্তু লোক আছে, নিজের লোক কিন্তু ক্যান্সেলেশন হয়ে আবার সেই কোম্পানিতে ভিসা লাগাইছে, কিন্তু অন্য কোম্পানিতে যা ভিসা লাগাইতে পারে নাই। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা বর্তমানে যে যেখানে আছেন সে সেখানেই থাকবেন, কখনোই ক্যান্সেলেশন হওয়ার চেষ্টা করবেন না। যদি আপনার বেসিক বেতন 100-200 দিরহাম কম হয়, কোম্পানি যদি আপনার সাথে খারাপ বিহেভ করে, ভাই আপনারা সেই কোম্পানিতে থাকেন। আমাদের সাধারণ জনগণের জন্য যখন আপনার ক্যান্সেলেশন ভিসা চালু হয়ে যাবে, ট্রান্সফার ভিসা চালু হয়ে যাবে, তখন আপনারা নির্দ্বিধায় আপনারা ট্রান্সফার ভিসা করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর গাইস, আমার সাথে যারা পার্সোনাল কথা বলতে চান, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে লিংক দিব, সেখান থেকে লিংক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন। আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দিব। আর গাইস, যারা এখনো রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করে জানিয়ে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।